আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের শিখাবো যে আমি কিভাবে রোগীর ওপরে জিন হাজির করি। আমি কিভাবে কোরআনের মাধ্যমে রোগীর ওপরে জিন হাজির করে থাকি। ঠিক আমি যে পালি রোগীর ওপরে জিন হাজির করি, ঠিক সেই আমলই আপনাদের শেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যদি কোনো ব্যক্তির ওপরে জেনে আসর থাকে, জেনে নজর থাকে, জাদু থাকে, জেনে সমস্যা থাকে, তাহলে এই ব্যক্তির ওপরে যদি জিন হাজির করতে চান, তাহলে এই ব্যক্তিকে প্রথমে উজু করে একটি পাক পবিত্র জায়গায় বসাবেন। বসার পরে যিনি আমল করবেন, আমেল হবেন, উনি একটি সূরার উপরে 3 বার আয়াতুল কুরসি পাঠ করে একটা গণ্ডি দিয়ে গণ্ডির ভিতরে রোগীকে বসতে বলবেন। ঠিক এই কায়দায় মুট করে চোখ বন্ধ করে বসতে বলবেন। বসার পরে যিনি আমেল হবেন, যিনি এই কাজটি করবেন, তিনি প্রথমে একবারে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। করার পরে সূরা রহমানের 33 নম্বর আয়াত, সূরা রহমানের 33 নম্বর আয়াত 7 বার পাঠ করবেন। প্রতিবার রোগীর উপরে একবার ফু দেবেন। উচ্চ স্বরে পাঠ করবেন, জোরে জোরে পাঠ করবেন, আর একবার করে পাঠ করা হয়ে গেলে রোগীর উপর ফু দেবেন। 7 বার পাঠ করা হয়ে গেলে রোগীর কাছে শুনবেন যে আপনি কি দেখতে পাচ্ছেন? মানুষ, রাস্তা, সাপ, গাছপালা, কুকুর, মেকুর ইত্যাদি কি দেখা যাচ্ছে? যদি ওই ব্যক্তির উপর যদি জিনের কোনো সমস্যা থাকে, তাহলে চোখ বন্ধ করে ও সবকিছু দেখতে পাবে। দুনিয়ার মতন সড়ক সবকিছু দেখতে পাবে, মানুষ দেখতে পাবে, গাছ, কুকুর, ঘর বাড়ি ইত্যাদি দেখতে পাবে। যদি মানুষ দেখতে পায়, সেক্ষেত্রে আমেল ব্যক্তি বলবে, যিনি আমল করছে বলবে, তাহলে রোগীর উপরে, রোগীর কণ্ঠের ভিতরে আল্লাহর ইচ্ছায় তোমরা হাজির ঢুকে যাও। এই কথা বলার সাথে সাথে রোগীর কণ্ঠের ভিতরে ঢুকে যাওয়ার পরে কথা বলা শুরু করবে। সেই সময় ওদের সাথে সালাম দিয়ে ভালো ব্যবহার করার পরে জিজ্ঞেস করতে হবে যে তোমরা কোথা থেকে লাগছো, কতদিন আগে লাগছো, কি কারণে লাগছো, কি অন্যায় করছিলে, এইসব বিষয়ে আলোচনা করতে হবে। করার পরে সে যদি ভালো জিন হয়, সে বলবে ঠিক আছে, আমরা বলতে আসছিলাম, আমরা আর আসবো না, আমরা চলে যাবো। সেক্ষেত্রে ওর উপর আর কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আর যদি সেদিন যদি না যেতে চায়, যদি ঘাটরামি করে, যদি বলে আমি যাব না, ও বাইর করবো করো, তারপর ইত্যাদি এরকম যদি হুমকি দিতে থাকে, সেক্ষেত্রে তার উপর শাস্তি প্রয়োগ করতে হবে, তাকে বন্দি করতে হবে, চোখ অন্ধ করতে হবে, হাত খোড়া করতে হবে। তো এই সকল বিষয়ে আলোচনা করতে গেলে, শেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি সিস্টেম করেছি যে প্রতিটা বিষয়ে পার্ট পার্ট আমাদের শেখাবো। তো আজকে শেখালাম যে কিভাবে রোগীর উপরে জিন হাজির করতে হবে, কোন সূরা দিয়ে রোগীর উপর জিন হাজির করতে হবে, আর কিভাবে রোগীকে আসনে বসতে হবে। 1 নম্বর পার্টে গেল। 2 নম্বর পার্টে আপনারা শিখতে পারবেন যে রোগীর উপরে জিন আসার পরে জিন যদি না যেতে চায়, ওই জিনকে কিভাবে শাস্তি প্রয়োগ করতে হবে, কোন শাস্তি প্রয়োগ করলে দ্রুত যাবে, কিভাবে বন্দি করতে হবে, কিভাবে চোখ অন্ধ করতে হবে, ও দ্বিতীয় পার্টে শেখাবে ইনশাআল্লাহ। তবে এই ভিডিওটা দেখে যিনি কাজ করবেন, ওনার যদি সাহস না থাকে, অভিজ্ঞতা না থাকে, যদি দুর্বল হয়, তবে কখনো করবেন না। কারণ জিন ডাকার সাথে সাথে জিন কিন্তু হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে যদি ওদের সাথে যদি কথা না বলতে পারেন, যদি ওদের যদি ভয় পান, তাহলে কিন্তু নিজেই বিপদে পড়ে যাবেন। তাই যিনি অভিজ্ঞ, সাহসী, ইনি ছাড়া এমনটি কখনো কেউ করতে যাবেন না। আর যিনি আমেল ব্যক্তি করবে, উনি যদি করতে চায়, তবে যদি দুর্বল হয়, তবে কখনো করবে না। আর একটা কথা, যে যদি যে ব্যক্তির উপরে যিনি আশ্রয় হয়েছে, এই ব্যক্তিকে কিভাবে তাবিজ দেবে, কিভাবে পানি পড়া দেবে, কোন আয়াত দিয়ে, কোন সূরা দিয়ে, সবকিছু আমি দ্বিতীয় পার্টে আলোচনা করব। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনি পান। আর আমাদের সুবিধার্থে আমি আয়াতটি একবার তেলাওয়াত করব এবং স্ক্রিনে আরবি সহ বাংলা উচ্চারণ দিয়ে দেবো। আপনার স্ক্রিনশট নিয়ে এটা মুখস্থ করে আমলটি করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এটি প্রতিবার পড়বেন আর রোগীর উপর ফু দেবেন। দেওয়ার পরে 7 বার দেওয়া হয়ে গেলে রোগীকে বলবেন যে তুমি কি দেখতে পাচ্ছ। এইভাবে জিজ্ঞেস করার পরে রোগী যদি বলে আমি দেখতে পাচ্ছি, রোগীর কণ্ঠে ডাক দেওয়ার সাথে সাথে জিন হাজির হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত আলোচনা। দ্বিতীয় পার্টে আপনাদের দেখবেন আমি ভিডিও একের পর এক পার্ট বাই পার্ট ছাড়বো। আপনারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমি কীভাবে প্রতিটা রোগীর চিকিৎসা দেই, কীভাবে জাদুর চিকিৎসা দেই, কীভাবে জিন হাজির করি, কীভাবে জিনদের আটকাই, কীভাবে শাস্তি দেই, কীভাবে স্বামী স্ত্রীর ভিতর তদবির করি, দূরে মানুষ চলে গেলে কীভাবে তদবির করে আনি, সব কিছু আপনাদের এই ভিডিও একের পর এক শেখাবো। আর ভিডিওটা বেশি শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন।